আসসালামু আলাইকুম। ইফতার স্পেশাল ভিন্ন স্বাদের আরেকটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে। করে দেখাবো চিরার ফিঙ্গারের রেসিপি। সবসময় একই রকম চপ, বেগুনি, পেঁয়াজু খেতে খেতে একটা একঘেয়েমি চলে আসে, তাই মাঝে মাঝে স্বাদের ভিন্নতা আনার জন্য এরকম ভিন্ন রকমের রেসিপি কিন্তু ট্রাই করা যেতেই পারে। আশা রাখছি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো মজাদার এই চিরার ফিঙ্গারটা কিভাবে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিরা নিয়ে নর্মাল তাপমাত্রার পানি 2 থেকে 3 বার দিয়ে চিরাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে চিরাগুলোকে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। যখন চিরাগুলো ওই পানিটা অ্যাবজর্ব করে একদম নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু 1.5 কাপ পরিমাণ, কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এখানে নিয়েছি আদা রসুনের বাটা 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। সবগুলো মশলার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো, আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারেন। এবারে সবগুলো উপকরণ একসাথে মেখে নিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য এখানে সামান্য একটু টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দেইনি, তবে মাঝে মাঝে দিয়ে বানাই, তখন অনেক বেশি টেস্টি হয়। সব একত্রে মেখে নেওয়ার পরে হাতটাকে ক্লিন করে নিয়েছি, আর হাতে একটু তেল মেখে এখন চিরার ফিঙ্গারগুলোর শেপ দিয়ে নেব। চাইলে কাটলেট বা চপের মতো শেপ করেও আপনারা এগুলো বানাতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। তো ফিঙ্গার শেপে করে নিলে দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি ফিঙ্গার শেপেই করে নিচ্ছি। সবগুলো চিরার ফিঙ্গার বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আরও বেশি মজা করার জন্য আমি ডিম আর ব্রেড ক্রামসে গড়িয়ে নিব। তার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রামস আর নিয়েছি একটা ডিম। ডিমের মধ্যে কিছুই দেইনি, ডিমটাকে নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এখন ফিঙ্গারগুলো একটা একটা করে এই ডিমে ডুবিয়ে নিব, তারপর ডিমটাকে যতটা সম্ভব ছেঁকে তুলে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব। একইভাবে আমি সবগুলো করে নিব। তারপর 10 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারেন এই সবগুলো ফিঙ্গার। এতে করে যেটা হবে, এই ব্রেড ক্রামসটা ফিঙ্গারগুলোর গায়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর ভাজার সময় তেলটা খুব একটা নষ্ট হবে না। আর চাইলে কিন্তু এই ব্রেড ক্রামসগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারেন প্রায় 1 সপ্তাহের মতো। জাস্ট বের করে গরম তেলে দিয়ে ভেজেই পরিবেশন করা যাবে। এই তো একইভাবে আমি সবগুলো ফিঙ্গার তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে ভেজে দেখাবো। অর্ধেকগুলো ভেজে নিব, আর বাকি অর্ধেকগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। ভাজার জন্য তেল গরম করে নিয়েছিলাম। তেলের পরিমাণ খুব বেশি লাগবে না, মোটামুটি 1/2 ইঞ্চি পরিমাণ যেন কড়াইতে তেল থাকে, সেইভাবে করে তেল দিয়ে ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে কয়েকটা ফিঙ্গার দিয়ে দিলাম। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে রেখেছি। এখন এই ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। ভাজা হতেও কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। গরম গরম এই চিরার ফিঙ্গার টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। শুধু ইফতারিতেই নয়, বিকালের নাস্তায়ও কিন্তু এই চিরার ফিঙ্গারটা বানিয়ে অনায়াসেই পরিবেশন করতে পারেন, আবার অতিথিও আপ্যায়ন করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ছিল আমার আজকের সহজ ভিন্নধর্মী মজাদার একটা রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।